নমস্কার। আপনারা সবাই জানেন আজকে দিল্লির যন্তর মন্তর থেকে সংসদীয় পার্লামেন্টের উদ্দেশ্যে একটা মিছিল ছিল এবং একটা প্রতিবাদ মিছিল আয়োজন করা হয়েছিল এবং সেটা শান্তিপূর্ণ, খুবই শান্তিপূর্ণভাবে সেই মিছিল করা হচ্ছিল এবং সেখানে আপনারা সবাই এই মুহূর্তে ফুটেজ দেখেছেন। আপনারা যারা আমাদের পশ্চিমবাংলার মিডিয়া তো সেগুলোকে দেখাবে না, পশ্চিমবাংলার মিডিয়া দেখাবে যে বিজেপি বিশাল নাকি উন্নয়ন করে ফেলছে, সেগুলো দেখাবে। আমি পশ্চিমবাংলার ডি মিডিয়ার কথা বাদ দিচ্ছি, আমি ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোর কথা বলছি। ইন্টারন্যাশনাল মিডিয়াতে আপনারা সবাই দেখেছেন যে পুলিশ সেখানে নির্বিচারে লাঠিচার্জ করছে। ছাত্রছাত্রীদের থেকে শুরু করে জেনজি থেকে শুরু করে অনেক অভিভাবক থেকে শুরু করে অনেক শিক্ষক থেকে শুরু করে অনেক পিডাব্লিউ টিচার ছিলেন বা আনএকাডেমি বা অনেক ডিফারেন্ট ইনস্টিটিউটের টিচাররা ছিলেন। তাদের দাবি ছিল যে স্বচ্ছভাবে পরীক্ষাটা করা। প্রত্যেকবার কিছু না কিছু অজুহাতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, এই ফাঁসটাকে বন্ধ করা এবং এটা তো ন্যায্য দাবি। এবং যে 20 জন নিট ক্যান্ডিডেট যারা সুইসাইড এবং কমিটেড সুইসাইড, তারা কেন করলো? এবং তারা তো ভবিষ্যতে দেশেরই, আপনাদের দেশেরই, আমাদের দেশেরই মান উজ্জ্বল করতে পারতো, সেটা তারা কেন হলো? সেই ধরনের ঘটনা কেন হলো এবং আগামী দিনে এই ধরনের ঘটনা কিভাবে এড়ানো যায়, এর জন্য এই আন্দোলনটা ছিল। এবং ধর্মেন্দ্র প্রধান থেকে শুরু করে যেভাবে বলপূর্বক সোনাম ওয়াংচুককে যে হারে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তার ধিক্কার মিছিলে যে আয়োজন করা হয়েছিল এবং সেখানের একটা ভিডিও ফুটেজ আপনারা দেখুন, দেখতে পাবেন পুলিশ কীভাবে নির্লজ্জভাবে মারছে। তার তাদের ছেলেমেয়ের বয়সী, আমি মনে করি যে তাদের ছেলেমেয়েরাও যদি এর মধ্যে থাকতো, তাদের ছেলেমেয়েদেরও কি এরকম মারতো আমি জানি না। হতেই পারে, সব সম্ভব। একবার দেখুন। ভিডিওটা দেখলেন এবং দেখলেন যে কিভাবে একটা একদম নির্মমভাবে একটা ছেলেকে ওই রকমভাবে মারতে পারে, তার শান্তিপূর্ণ মিছিলে এরকমভাবে পুলিশ লাঠিচার্জ করতে পারে, আমি জানা ছিল না। এবং একটা আন্দোলনকে দমাতে নরেন্দ্র মোদী চোরের মতো পালিয়েছে। আমি হুঁশিয়ারি দিয়ে রাখছি যে আগুন নিয়ে খেলবেন না, আপনাদেরও কিন্তু সময় ঘনিয়ে আসছে। বারবার বলছি, যেদিন আপনারা ক্ষমতায় চলে যাবেন আপনাদের কি হাল হয় সেটাও কিন্তু বাংলার মানুষ থেকে ভারতবর্ষের মানুষ এগুলো কিন্তু দেখাবে। তাই বেশি বাড়বেন না, বুঝতে পারলেন তো? পুলিশ বেশি দিন আপনাদের বাঁচাবেন।